বাংলাদেশের কক্সবাজার জেলার বঙ্গোপসাগরের উপকূলে 215.80 বর্গ কিলোমিটারের একটি বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে। 600 বছরেরও বেশি এই দ্বীপে রয়েছে বহু ইতিহাস। এই দ্বীপে বাংলাদেশের প্রথম প্রাচীন ও ঐতিহাসিক বাতিঘর রয়েছে। শুধু তাই না, এই দ্বীপ বাংলাদেশের লবণ ও শুটকি উৎপাদনের জন্য বিখ্যাত এবং এখানেই রয়েছে কুতুবউদ্দিন আউলিয়ার মাজার। যার নাম অনুসারে এই দ্বীপের নামকরণ করা হয় কুতুবদিয়া। আজকের এই ভিডিওতে দেখাবো কুতুবদিয়ার অদেখা সৌন্দর্য, ইতিহাস এবং বাস্তব অভিজ্ঞতা। কুতুবদিয়া যাওয়ার রোমাঞ্চকর যাত্রা, খরচ, থাকা খাওয়া সকল কিছু থাকবে আজকের এই ভিডিওতে। মানে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। আমাদের এবারের ভ্রমণ গল্প শুরু হয় চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে। নতুন ব্রিজ থেকে মগনামাঘাট যাওয়ার বাস পেয়ে যাবেন। ভাড়া পড়বে জনপ্রতি 180 টাকা। এটা হচ্ছে মগনামা ঘাট এবং এই ঘাট থেকে হচ্ছে স্পিড বোটে এবং ড্যানিশ বোটে করে হচ্ছে আপনার কুতুবদিয়া যাওয়া হয়। আর কুতুবদিয়া যেতে এখানে স্পিড বোটের ভাড়া পড়ে 80 টাকা এবং ড্যানিশ বোটের ভাড়া হচ্ছে 30 টাকা। এখানে ড্যানিশ বোটটা হচ্ছে একটু বিখ্যাত, কারণ ড্যানিশ বোটটা এখানে অনেক আগে থেকেই আছে। আর এই ড্যানিশ শব্দটা হচ্ছে একটা ডেনমার্কি শব্দ, যার অর্থ হচ্ছে মানুষ বা সংস্কৃতি, এরকম কিছু একটা বোঝায়। তো মূলত হচ্ছে ভাষার বিকৃতির কারণে হচ্ছে এখানে এটা হচ্ছে আপনার ডিঙ্গি বোট থেকে হচ্ছে ড্যানিশ বোট নামটা আসছে। তার কারণে এখানে লোকালরা ড্যানিশ বোটই বেশি চলাচল করে। স্পিড বোটেও যায়, যাদের একটু সময় মূল্যবান তারা স্পিড বোটে যায়। আমরা হচ্ছে মূলত আজকে এখানে ড্যানিশ বোটেই যাব লোকালদের সাথে। একটু ভাড়াও কম, আর আপনারা হচ্ছে সমুদ্রটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবো সময় নিয়ে। আমরা মগনামা ঘাট থেকে উঠেছিলাম এবং এখন এটা পৌঁছাইছি বরকব ঘাটে। আজকে নদীটা অনেক শান্ত ছিল, যার কারণে কোনো সমস্যা হয় নাই। এখন এটা হচ্ছে বরকব ঘাট, আর এখানে প্রচুর মানুষ যাতায়াত করে, একটা শিপও আসে। আমরা আসছি হচ্ছে ড্যানিশ বোটে, স্পিড বোটে আসিনি। আর এখানে তো বোট আর বোট চারিদিকে। এখন যাচ্ছি হচ্ছে বরকব বাজারে যাব, সেখানে গিয়ে দেখি আসলে কি খাওয়া যায়, দেন হচ্ছে পরবর্তী প্ল্যান। বরগব ঘাট থেকে আমরা সোজা চলে যাই বরগব বাজারে এবং সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই আমাদের প্রথম স্পট কুতুবউদ্দিন আউলিয়ার মাজার। এখানে আগে একজন খাদেম ছিল, বর্তমানে খাদেম উনি নাই। তো আমি এখানে লোকাল একজনের সাথে কথা বললাম, তো উনি বলছে যে এখানে আসলে খাদেমের ওইরকমের প্রয়োজন পড়ে না, এই জন্য খাদেম চলে গেছে। তো এখানে আমি আসছি, তো এখানে আপনাদেরকে কুতুবউদ্দিনের আউলিয়ার মাজারটা আসলে একটু দেখাই। ওনাকে এখানেই কবর দেওয়া হয়েছিল। এটি হচ্ছে কুতুবউদ্দিন আউলিয়ার মাজার। আমরা অবশ্যই এখান থেকে বেশিক্ষণ থাকবো না, চলে যাবো। একজন আল্লাহর ওলি ছিলেন। দীর্ঘদিন ধরে কুতুবদিয়া দ্বীপের গঠন প্রক্রিয়া শুরু হলেও এ দ্বীপ সমুদ্রের মাঝে জেগে ওঠে চতুর্দশ শতাব্দীর শেষের দিকে। হযরত কুতুবউদ্দিন আউলিয়া, আলী আকবর, আলী ফকির সহ কিছু সঙ্গী নিয়ে মগ ও পর্তুগিজ বিতাড়িত করে এই দ্বীপে আস্তানা স্থাপন করেন। অন্যদিকে আরাকান থেকে পলায়নরত মুসলমানরা চট্টগ্রামের আশেপাশে অঞ্চল থেকে এই দ্বীপে আসতে শুরু করেন। এভাবেই কুতুবউদ্দিন আউলিয়া এই দ্বীপে মুসলমানদের আশ্রয় দেওয়া শুরু করেন। আশ্রয়রত মুসলমানরা কুতুবউদ্দিনের প্রতি শ্রদ্ধান্তরে কুতুবউদ্দিনের নাম অনুসারে এ দ্বীপের নামকরণ করেন কুতুবউদ্দিনের দিয়া, যা পরবর্তীতে কুতুবদিয়া নামে স্বীকৃতি লাভ করে। কুতুবদিয়ার একপাশে বায়ুবিদ্যুৎ কেন্দ্র, আর একপাশে হচ্ছে এরকমের লবণের মাঠ আর কি, যেখানে লবণ চাষ করা হয় বলতে গেলে। এই যে
যে ভাইয়েরা লবণ চাষ করতেছে। এখানে ওনারা হচ্ছে এরকমের সেম মাপে কিছু সারি বাই সারি মাটি কাটে, তারপর হচ্ছে এই যে পলিথিনের এই শেডগুলো দেয়, শেডগুলো দিয়ে হচ্ছে সমুদ্রের যে লবণ পানি আছে ওই লবণ পানিগুলোকে এখানে হচ্ছে জমায়। তো জমাইলে কি হয়, এটা রোদে শুকাতে শুকাতে আর পানিটার নিচ থেকে হচ্ছে লবণটা জমে আর রোদে পানিগুলো শুকিয়ে যায়, তারপরে এভাবে হচ্ছে এখানে লবণ তৈরি হয়। লবণের মাধ্যমে এই দ্বীপের মানুষেরা তাদের অর্থনৈতিক জীবিকা নির্বাহ করে। এই দ্বীপে শুধু লবণের মাঠ আর শুটকি নয়, এই দ্বীপে রয়েছে একটুকরো সবুজের সমারোহ, যেখানে গেলে চোখ জুড়িয়ে যায়, মন শান্ত হয়ে যায়। সবুজের সমারোহ দেখতে দেখতে সেখান থেকে দেখতে পাবেন সূর্যাস্ত যাওয়ার দৃশ্য। আমরা এবার চলে আসলাম কুতুব শরীফ দরবারে। 1960 সালে প্রখ্যাত অলি হজরতুল আল্লামা শাহ আব্দুল মালেক আল কুতুবী রহমতুল্লাহ আলাইহি এটি প্রতিষ্ঠা করেন। এখানে এসে আমরা রীতিমতো অবাক হয়েছি, কারণ এখানে প্রতিদিন শত শত মানুষ আসে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে। আর এসব মানুষের জন্য প্রতিদিন দুপুরে এবং রাতে খাবার আয়োজন করে দরবার কমিটি। এখানে প্রতিদিন মোটামুটি কতজনের খাবার রান্না হয়? আমাদের এখানে প্রতিদিন 4-5 আইটেম। 4-5 হাজার। শুক্রবার আলু কয় বেলা হয়? এখানে খাই 2 বেলা, মেহমান আসলে 2 বেলা। 2 বেলা। আর দুপুর আর রাত্রে। আচ্ছা আচ্ছা। কোন দিন কি 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 আইটেম থাকে খাবার? এই গরুর মাংস থাকে, ছাগলও থাকে, মুরগিও থাকে, শুকনো মাংস থাকে, যেদিন যেটা করে এইটা দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এখন কি রান্না হচ্ছে এখানে? এগুলো শুটকি মাছ দিয়ে আলু দিয়ে। শুটকি মাছ দিয়ে আলু দিয়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমি এখন দাঁড়িয়ে আছি কুতুবদিয়ার ঐতিহাসিক একটা প্লেসে, যেটা হচ্ছে কুতুবদিয়া লাইট হাউস বা কুতুবদিয়া বাতিঘর যেটাই বলেন। বাতিঘরটা আসলে রাতে সুন্দর, আমি রাতে আসতে পারিনি, এখন দুপুরবেলা আসছি তো এই জন্য বাতিঘরটা ঠিক মতন দেখা যাচ্ছে না। এই লাইট হাউসটি মূলত ব্রিটিশরা নির্মাণ করেন 1846 সালে। পরবর্তী সময়ে বঙ্গোপসাগরের টর্নেডোর কারণে 1897 সালে এই লাইট হাউসটি ধ্বংস হয়ে যায়। এখন বর্তমানে আপনারা যে লাইট হাউসটি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি মূলত পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষরা নির্মাণ করেছিলেন। শুভ সকাল বন্ধুরা, রাতে আমি এই হোটেলে ছিলাম, এটার নাম হচ্ছে ডাক বাংলো। এই পাশে আরেকটা হোটেল আছে, এটা হচ্ছে হোটেল আলমস। আর ওই বিচের কাছে একটা আছে, ওইটার নাম হচ্ছে হোটেল সমুদ্র বিলাস। তো একটু আর্লি মর্নিং উঠে গেছি, আজকে হচ্ছে বিচ হাইকিং করব। সকাল সকাল বিচ হাইকিং করার মজাই অন্যরকমের। সকালবেলা সমুদ্রের পাশে হেঁটে চলার মুহূর্ত ভাষায় প্রকাশ করার মতো না। সমুদ্রের গর্জন শুনতে শুনতে হেঁটে চলেছি আমরা। এত হাঁটার পরও এই পথে মোটেও ক্লান্ত অনুভব করছি না। বরকব বাজার থেকে আমরা হাইকিং শুরু করছি। আমরা হচ্ছে এই সমুদ্রের পথে ধরে একদম কৈয়ারবিল সি বিচ যেটা আছে ওইখানে যেয়ে উঠবো। তো কুতুবদিয়া আপনার ট্রাভেলিংয়ে আসলে এই হাইকিংটা অবশ্যই করবেন, তাও আর্লি মর্নিং। সকালবেলা এখানে দৃশ্য যা মারাত্মক, একদিক থেকে সূর্য মামা উঠতেছে আর হচ্ছে এই পাশে হচ্ছে সমুদ্রের গর্জন। বিশেষ করে এটা হচ্ছে একদম নিরিবিলি পরিবেশ, যা আপনার মাইন্ড একদম ফ্রেশ করবে। কিছু কিছু জেলেরা সমুদ্র থেকে ধরে আনা মাছ ট্রলার থেকে নামাচ্ছে, আবার কিছু কিছু জেলেরা শুটকি উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে। শুটকি উৎপাদনের জন্য কুতুবদিয়া খুবই বিখ্যাত। বিচে হাঁটতে হাঁটতে আমরা আরেকটি দারুণ দৃশ্য দেখতে পাই। হাঁটতে হাঁটতে দীর্ঘক্ষণ পর এমন দৃশ্য দেখা সত্যি কপালের ব্যাপার।
সমুদ্র সবার পছন্দের জায়গা বটে এবং সমুদ্রের মাঝে দ্বীপ আরো বেশি পছন্দের জায়গা। কুতুবদিয়া দ্বীপের দারুণ একটি ভ্রমণ শেষ করে এবার চলে যাওয়ার পালা। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।